আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 51 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, 51 নম্বর পৃষ্ঠারে শুরুতেই দেওয়া আছে জ্যোতিচিহ্ন বসাই। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে জ্যোতিচিহ্ন নিয়ে আলোচনা করেছি, জ্যোতিচিহ্নগুলোর ব্যবহার সম্পর্কে বলেছি। আজকে জ্যোতিচিহ্ন আমাদেরকে বসাতে হবে। পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটিতে এখন জ্যোতিচিহ্ন বসাই। এই পরিচ্ছেদের শুরুতে যে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো রকমের জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি। এই অনুচ্ছেদে আমাদেরকে জ্যোতিচিহ্ন বসাতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে দেখো জানি, এরপরে আমরা কমা দিব। কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না। এখানে দাড়ি চিহ্ন দিব, কারণ এখানে বাক্যটি শেষ হয়ে গেল। বাক্যের সমাপ্তিতে দাড়ি চিহ্ন দিতে হয়। সেই লোক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির। দাড়ি, তার হাতে অনেকগুলো নতুন বই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? এখানে প্রশ্ন করা হয়েছে, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমি অবাক হয়ে বললাম, এখানে কমা, এরপরে আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? এতটুকু অংশ আমি উদ্ধৃতি চিহ্ন দিয়ে যুক্ত করেছি, কারণ এখানে আমার কথা সরাসরি এসেছে। আমি যেটা বলেছি সেটা সরাসরি এখানে লিখেছি। আর কারো কথা যদি সরাসরি উপস্থাপন করা হয় তাহলে এই উদ্ধৃতি চিহ্ন বসে। আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, কারণ এখানে প্রশ্ন করেছি। তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন, হ্যাঁ বললেন। এরপরে আমরা কমা দিয়েছি। তিনি যেটা বললেন সরাসরি এখানে লিখেছি, তাই এই উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ এরপর কমা। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম। দাড়ি, এক সময় বললাম, কমা, কিন্তু কেন তা কি জানতে পারি? এখানে প্রশ্ন করা হয়েছে, তাই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, এবং আমি কি বলেছি সেটা সরাসরি এখানে লিখেছি, এই জন্য উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করেছি। তিনি বললেন, পারে, তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি। দাড়ি, তিনি বললেন, এরপরে আমরা কমা দিয়েছি। তিনি কি বলেছেন সেটা সরাসরি এখানে উপস্থাপন করেছি, তাই এই কথাটি উদ্ধৃতি চিহ্ন দ্বারা যুক্ত করেছি। তিনি বলেছেন, বারে, তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি। তার এই কথাটার কোনো রকম পরিবর্তন না করেই কিন্তু আমরা এখানে বসিয়েছি, তাই এখানে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা যদি এই চিহ্নগুলোর ব্যবহার বুঝে থাকো, আমি এর আগের ক্লাসে এই চিহ্নগুলো কোথায় বসবে, এই চিহ্নগুলোর কাজ কী তা আলোচনা করেছি। তোমরা যদি ওই আলোচনাটুকু ভালো করে বুঝে থাকো, তাহলে এরকম যে কোনো অনুচ্ছেদ তোমরা সুন্দর করে জ্যোতিচিহ্নের সঠিক প্রয়োগ করতে পারবে। তো আজকের ক্লাস আর লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি। আমি একটি অনুচ্ছেদ জ্যোতিচিহ্ন ব্যবহার করে লিখে দেখাবো। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।